বিশ্বকাপের আবহাওয়ায় পারদ যেভাবে উঁচুতে চড়ছে তাতে রাতের বেলা সঠিকভাবে ঘুম না হলেও কোনো আফসোস নেই, কারণ আমাদের ফুটবলাররা যে ধরনের কেরামতি দেখাচ্ছে তাতে ঘুম কামাই করে সেই সকল খেলা উপভোগ করতে পারা কোনো স্বর্গসুখ প্রাপ্তির থেকে কম নয়। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলোর ক্ষেত্রে প্রথমে মেসির জোড়া গোল, তারপরে এমবাপে, তারপরে হালান্ড, এই ক্ষেত্রে এত কিছু সহ্য করার পরে বড়দাদা রোনাল্ডো কি করে থেমে থাকতে পারে? 2022 সালের পরে কোনো মেজর কম্পিটিটিভ ম্যাচে রোনাল্ডো গোল করতে পারেননি। 10টা ম্যাচে সে গোল শূন্য ছিল। গতকাল 6 মিনিটের মাথায় প্রথম গোলটা করার সাথেই ইতিহাসের নোটবুকে তার নাম চেপে গেল। ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি 6টা বিশ্বকাপে অ্যাপিয়ারেন্সের সাথে 6টা বিশ্বকাপে গোল করার দক্ষতা রেখেছেন, গোল করে দেখিয়েছেন। এবং পর্তুগালের ইতিহাসে বিশ্বকাপে সব থেকে বেশি গোলের মালিক এখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। হ্যাট্রিক করতে পারেনি, হ্যাট্রিক করলে তিনি হয়ে যেতেন বিশ্বের সব থেকে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাট্রিক করার ফুটবলার। ক্রিটিসিজম, হেট, এগুলো সব কিছু সহ্য করা যায়, কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো কখনো ডিসরেসপেক্টকে মেনে নেবেন না। এই বার্তায় তিনি দুনিয়াকে দিয়ে রাখলেন এটা বলে যে হি ইজ ব্যাক। দুনিয়াতে হেট বিষয়টা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আর হেট করা খুব সহজ কাজ। গত ম্যাচের রেজাল্টের পরে থিওরি হেনরি যখন বলেছিল দ্য টিম শুড স্কোর নট ইউ, আজকের ম্যাচে রোনাল্ডো নিজে গোল করেছেন এবং তার দলও গোল করেছে। ইংরেজির ভাষায় একটা শব্দ আছে যার নাম হলো ডিকয়। গোদা বাংলায় যদি তুমি অর্থ করতে চাও তার মানে দাঁড়ায় টোপ। পর্তুগাল রোনাল্ডোকে টোপ হিসেবে ব্যবহার করে নুনো মেন্ডেস যেভাবে বলটাকে জালের মধ্যে পুরে দিলেন, তার জন্য কোনো উজবেকিস্তানের প্লেয়ার, গোলকিপার কেউই রেডি ছিল না। এমনকি রোনাল্ডো সমর্থক যারা রয়েছে তারাও এটা বিশ্বাস করতে পারেনি যে ওই ফ্রি কিকটা রোনাল্ডো নেবেন না। সবাই জানে যে রোনাল্ডোই মেন ক্যারেক্টার এবং সবাই ভাবে রোনাল্ডো সেলফিশ প্লেয়ারই গোল করার জন্য আগে ভাগে ফ্রি কিকটা নেবে। আর এখানেই পুরো দুনিয়াকে বোকা বানিয়ে নুনো মেন্ডেস ব্যাঙ্গার একটা গোল দিয়ে দিলেন। তুমি একজন আর্জেন্টিনা সমর্থকই হও কিংবা রোনাল্ডো ভক্ত, দুনিয়ার প্রত্যেকটা ফুটবল প্রেমী সম্ভবত রোনাল্ডোর সেলিব্রেশনের জন্য অপেক্ষা করেছিল, কেননা এতদিনের রাইভালরি এইভাবে তো শেষ হয়ে যেতে পারে না। 2006 সালের জুন মাসের 16 তারিখে মেসি তার জীবনের প্রথম গোলটা করেছিল বিশ্বকাপে, আর 2006 সালের 17 জুন রোনাল্ডো বিশ্বকাপে তার প্রথম গোলটা দিয়ে সূচনা করেন। আর 2026 সালের জুন মাসের 22 তারিখ মেসি তার ব্রেস কমপ্লিট করলেন সেকেন্ড ম্যাচে, এবং রোনাল্ডো তার পরবর্তী দিন নিজে তার ব্রেস কমপ্লিট করে বিশ্বকাপের সূচনা করলেন। এই যে কম্পিটিশন, এই যে রাইভালরি, ডিবেট, এটা থাকবেই যে কে গ্রেটেস্ট অফ অল টাইম। এই জিনিসটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে না। এই বার্তায় রোনাল্ডো জানিয়ে রাখলেন পুরো দুনিয়াকে, ইট ওয়াজ দ্য নাইট অফ রোনাল্ডো রিডেম্পশন। অনেকে হয়তো এই প্রশ্নটা তুলতে পারে যে উজবেকিস্তানের মতোই তো একটা দেশকে হারিয়েছে, কিন্তু উজবেকিস্তান হোক কিংবা যে কোনো দেশই হোক, খেলায় প্রচুর প্রেশার ছিল, ডেলিভার করা দরকার ছিল, এবং পর্তুগালের প্রত্যেকটা প্লেয়ার সেটা ডেলিভার করেছে। কলম্বিয়ার সাথে পরবর্তী দিনের ম্যাচ এতটা সহজ হবে না। পর্তুগালকে যদি 1 নম্বর পজিশন কায়েম করে রাখতে হয়, কলম্বিয়াকে তাদের যে কোনোভাবেই হারাতে হবে। কলম্বিয়া অত সহজভাবে ছেড়ে দেবে না। আর এই ম্যাচটা রোনাল্ডো সহ পুরো পর্তুগালের স্কোয়াডকে প্রচুর পরিমাণ সাহস যোগাবে পরের ম্যাচটার জন্য। সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ বাংলার মানুষদেরকে বদনাম করে রাখা হয়েছে যে তারা কালা জাদু করে, কিন্তু আসল কালা জাদু তো করেছে ঘানার এই জুজু বাবা। ইংল্যান্ডের সাথে ম্যাচের আগে ঘানার জুজু বাবা এটা বলেছিলেন যে হ্যারি কেনের উপর তিনি জাদু চালাবেন, আর এক্স্যাক্টলি সেটাই ঘটতে দেখা গেছে ইংল্যান্ডের সাথে ঘানার ম্যাচে। হ্যারি কেন একটা ইজি হেডারের গোল মিস করেছেন। এই সব কিছু সাইডে রাখা যায়, কিন্তু একটা জিনিস সবসময় আমাদের ফুটবল প্রেমীদের মাথায় রাখা উচিত যে তুমি একটা প্লেয়ারকে ক্রিটিসাইজ করতে পারো, কিন্তু কখনো কোনো প্লেয়ারকে ডিসরেসপেক্ট করা উচিত নয়। আর তুমি একজন খেলোয়াড়কে যেভাবে আইডিয়ালাইজ করো, অন্য একজন যেভাবে অন্য একজনকে আইডলাইজ করতে পারে, তেমনি তার মতামতের একটুখানি গুরুত্ব দাও। ক্রিটিসাইজ করো, কিন্তু ডিসরেসপেক্ট নয়।